হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। আমি আজকেও কিন্তু একটা রক নিয়ে চলে এসেছি। দেখো, পেন্টিংটা করে নেব। এই যে এরকম সাইজের একটা হোয়াইট কালার আর কি, মানে আগে থেকেই প্রথম থেকে এটা হোয়াইট কালারের রকটা আর কি। তো এর মধ্যে কালারগুলো নিয়ে দেখা যাক কি পেন্টিং করব। এখানে কালারগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওখান থেকে আমি কিছুটা কালারগুলো নিয়ে নেব। তো তারপরে বাকি যা লাগবে সেখান থেকে নেব আর কি। তো এখানে ছড়িয়ে ছিটিয়ে কালারগুলো আছে, বললাম যে এখান থেকে আমি ফার্স্টে পেন্টিংয়ের জন্য কালারগুলো নিচ্ছি, জুম করে নিচ্ছি। এখানে পেন্টিংটা স্টার্ট করব। তো এইখানটা আমার যে কালারটা আছে ওগুলো দিয়ে এখন স্টার্ট করে নিচ্ছি। যে এখানটায় পুরো স্কাই ব্লু কালারটা আমি এখানটায় অ্যাপ্লাই করছি। তো রকটা মানে স্মল সাইজেরই আছে, খুব একটা বড় নয়, তো তার মধ্যে আমি করে নেব আর কি। তো এরকমভাবে একদম ইজি পেন্টিংগুলোই প্রতিদিন রাখি আর কি। তো আজকেও একটা কিছু করে নেব। এটা সানসেট সিনারির উপরে এটা করছি আর কি। তো এরকমভাবে স্কাই ব্লু কালারটা ওপরের দিকের পোর্শনটাতে আমি পুরোটা এই যে এরকমভাবে ভালো করে মানে ওপরের দিকটা যেটাই করা হবে কালারিংটা, তো কভার করে নিতে হবে সুন্দর করে, তাহলে ভালো লাগবে আর কি। এইগুলোকে হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যায়, আবার ইয়েও করা যায়, পেপার ওয়েট হিসেবে ইউজ করা যাবে। এটা মানে ওই যে বলুন সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপ একটা পেন্টিং করে নিচ্ছি আর কি। তো এইভাবে ওপরের দিকের পোর্শনটা করে নিলাম, এবারে নিচের দিকটা করব। চলো তাহলে দেখা যাক কি করি। ওই যে ডেজার্ট ল্যান্ডস্কেপ যেটা বলছি সেটাই করছি আমি। তো ওইখানটায় আমি ব্রাউন টাইপের একটু কালারটা নিয়ে নিয়েছি, এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এইভাবে পুরোটা দিয়ে নিলাম। এটা বলছি একটা ডেজার্ট সিনারি করছি আমি, একটা সানসেট ডেজার্ট সিনারি। তো এখানটা একদম ইজি পেন্টিংগুলোই আমি প্রতিদিন প্রায় রেখে থাকি। তো এখানটায় পুরো নিচের দিকের পোর্শনটাতে ব্রাউন কালারটা দিয়ে নিলাম। তো তার সাথে আমি একটু হোয়াইটও নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে একটু এই যে জুম করে দেখায় একটুখানি, এইভাবে একটু হোয়াইটটাও দিলাম। তো বললাম যে এখানটায় ওই যে ডেজার্ট ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। ডেজার্টে তো বিভিন্ন রকম ওই যে স্যান্ডেল লেয়ারগুলো থাকে, ওটার জন্যই আর কি। তো এরকমভাবে একটু করে নিচ্ছি আর কি। তো এরপরে না এখানটা একটু আমি ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, ওটা দিয়ে যা যা করার সেটা করছি আর কি। তো সবসময় আগে ভাগে কালারটা নিয়ে নিচ্ছি না, এই যে ওখানটায় করলাম। তো এখানটা আমি একটু ব্ল্যাকেরও টাচ দিয়ে নেবো, ওই ডেজার্টের ল্যান্ডস্কেপ যেটা করছি আর কি। তো এরকমভাবে লেয়ারটা করে নিলাম নিচের দিকে। যেহেতু এটা বললাম যে সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপ এর ওপর করছি, তো সানসেটের সময় একটু মানে এখানে দিয়েছি যদিও মানে স্কাই ব্লু কালারটা, তাও আমি এখানটায় একটুখানি আমি ইয়েলো টাচও দিয়ে নেবো আর কি। এইভাবে করে নিচ্ছে স্কাই ব্লুর সাথে একটু ইয়েলো টাচ দিয়ে।
তো এরকমভাবে করে নিলাম। এবার নেক্সট কী করা যায়, বললাম যে এটা একটা সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপ করছি, তো ওইখানটা আমি একটা সান করে নেবো রেড কালারে, যাতে দেখতে ভালো লাগে। তো এরপরে চলো দেখা যাক কী করি। তো ডেজার্টে তো ক্যাকটাস ট্যাকটাস থাকলে ভালো লাগে, তো একটা ক্যাকটাসও করে নেবো ভাবছি আর কি। তো দেখা যাক, চলো ক্যাকটাসটাও করা যাক। এই যে এই জায়গাটাতে না আমি একটা ক্যাকটাস করে নিচ্ছি, একটু বড় সাইজেরই করে নিচ্ছে। তো এখানে একটু হোয়াইট দিয়েও আমি ওই যে ক্যাকটাসটা যেটা করলাম ওটাকে একটু হোয়াইটের টাচও দিয়ে নিচ্ছি একটু। তো এইরকমভাবে আমি মানে ওই যে বললাম যে ক্যাকটাসটা করে নিচ্ছি। একটু বড় সাইজেরই ক্যাকটাসটা করলাম, একটু গ্রিনের টাচও এতে দিয়ে নেবো, একদম ব্ল্যাক না করে ক্যাকটাসটাতে একটু গ্রিনের টাচও দিয়ে দিচ্ছি। ক্যাকটাসের মাথার উপরেও কিন্তু আবার ফ্লাওয়ার হয়, তো আমি এখানটা একটু রেড দিয়ে এখানটা একটু ফ্লাওয়ার মতো করে নিচ্ছি মাথার উপরগুলোতে। তো এবারে না একটা ক্যামেল করবো এখানে, চলো তাহলে দেখা যাক নেক্সট কী করা যায়। ওই যে ডেজার্ট সানসেটের মধ্যে একটা ক্যামেল করছি, দেখা যাক কেমন হয় ক্যামেলটা। বললাম যে একদম ইজিয়েস্ট ওয়েতেই পেন্টিংগুলো করে থাকি, তো সেই রকমভাবেই একটা তো পেন্টিং করে নিচ্ছি আর এখানটা একটা ক্যামেল করে নিচ্ছে। তো ক্যামেলটা মোটামুটি করা হয়ে গেছে, এবারে একটু ফাইনাল টাচেরও ব্যাপার আছে, ওই যে ডেজার্টটাতে আমি ঠিক করে নেবো একটু। তো ক্যামেলটাকেও একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো এই যে একটু বড় সাইজেরই ক্যামেলটা আজকে করলাম আর কি। তো এই যে ডেজার্ট ল্যান্ডস্কেপ, তার সাথে আমি বললাম যে এই যে ক্যামেলের একটা সিনারি করে নিয়েছি, এখানটা একটু ডেজার্টের লেয়ারগুলো এগুলোকে এবারে মোটামুটি একটা সানও করে নিয়েছি সানসেটের। এবার জাস্ট এগুলো বলছি না রকটা পেপার ওয়েট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানটা ডেজার্টের লেয়ারগুলো একটু ভালো করে ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি। তো ক্যাকটাসও একটা করে নিয়েছি। আর বলবো যে ডেজার্টে তো শুধু মানে থাকে না, কিছু বুশি টাইপের গ্রাসও থাকে, গাছ টাছও হয়, তো সেইগুলোরও একটু করে নিচ্ছি আমি এখানটায়। একদম ডেজার্ট মানে যে মানে রুক্ষ ব্যাপারটা সেরকম মানে থাকে, ছোটো ছোটো বুশি টাইপের গ্রাস টাস হয়ে থাকে, তো আমি সেরকমভাবে কিছু করে নিলাম আর কি। তো একটা সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপ আমার হয়ে গেল। তো চলো এটাকে সাজালে কেমন লাগে দেখে নিই।
এই যে ডেজার্ট ল্যান্ডস্কেপ যেটা করলাম দেখো ক্যামেলের সাথে, ওটা এখানে একটা ক্যাকটাসও করে নিয়েছি আর সানসেটের সান করে নিয়েছি। আর বলবো যে এই যে অর্ডিনারি রকটা একটা সুন্দর লুক দিয়ে দিয়েছি। তো এটা পেপার উড হিসেবে, হোম ডেকোরেশন হিসেবে পারপাসে মানে সাজিয়ে রাখা যেতে পারে। তাছাড়া নিজের হাতের কাজের জিনিসের মূল্য তো বাজারে কেনা জিনিসের থেকে একটু আলাদাই হয়।